আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ছি কবিরা গুনাহ বই থেকে। বইটি লিখেছেন ইমাম আজ-জাহাবি রহমতুল্লাহ আলাইহে। আমরা পড়ছি আজকে জাদু করা পর্ব থেকে। জাদুর কবিরা গুনাহ হওয়ার কারণ এই যে এ কাজ করতে হলে কাফের না হয়ে করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, শয়তানরা কুফরিতে লিপ্ত হয়ে মানুষকে জাদু শিক্ষা দিত। বস্তুত অভিশপ্ত শয়তানের মানুষকে জাদু শিক্ষা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর সাথে শিরক করা। হারুত ও মারুত নামক দুজন ফেরেশতার কাহিনী বর্ণনা প্রসঙ্গে আল্লাহ বলেন, তারা উভয় কাউকে জাদু শিক্ষা দেওয়ার আগে একথা বলে দিত যে, আমরা পরীক্ষাস্বরূপ, কাজেই তোমরা কুফরিতে লিপ্ত হও না। তারপর তাদের কাছ থেকে লোকেরা এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়, অথচ তারা আল্লাহর ইচ্ছা ছাড়া তা দ্বারা কারো ক্ষতি করতে পারত না। তারা যে জাদু শিখত তা তাদের শুধু ক্ষতি করত, উপকার করত না। আর তারা একথাও জানত যে যে ব্যক্তি জাদু আয়ত্ত করবে আখিরাতে তার কোনো অংশ প্রাপ্য নেই। সূরা বাকারা। এজন্য বহু গুমরাহ মানুষকে জাদুর আশ্রয় নিতে দেখা যায়, কেননা তারা একে শুধু একটা হারাম কাজ মনে করে, অথচ আসলে তা যে কুফরীয় তা তারা জানে না। স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো, বেগানা পুরুষ ও স্ত্রীর মধ্যে প্রেম প্রণয় সৃষ্টির কাজে এমন সব মন্ত্র পড়ে জাদু করা হয় যার বেশিরভাগ শিরক ও কুফরিতে পরিপূর্ণ। জাদুকরের শরীয়ত বিহিত শাস্তি হলো মৃত্যুদণ্ড, কেননা তা আল্লাহর সাথে কুফরি অথবা কুফরির পর্যায়ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে 7টি ধ্বংসাত্মক কাজ পরিহার করতে বলেছেন তাতে জাদু অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত এবং দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় ক্ষতিকর এমন কাজের ধারে কাছে যাওয়া চাই না। হাদিসে আছে, জাদুকরের শাস্তি তরবারির আঘাতে তাকে খতম করে দেয়া। আল জামে আত-তিরমিজি। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে যে, ইবনে আবদা বলেছেন, হযরত উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 1 বছর আগে আমাদের কাছে এই মর্মে চিঠি আসে যে, জাদুকর স্ত্রী বা পুরুষ যেই হোক তাকে হত্যা করো। এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া আর কোনো ইলাহ নেই যে জাদু করে, যার জন্য জাদু করা হয়, যে ভবিষ্যৎবাণী করে, যার জন্য ভবিষ্যৎবাণী করা হয়, যে শুভ বা অশুভ লক্ষণে বিশ্বাস করে বা কাউকে বিশ্বাস করতে উপদেশ দেয়, তারা কেউ আমার পছন্দনীয় নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি জান্নাতে যাবে না: মদ্যপায়ী, রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্নকারী ও জাদুতে আস্থা স্থাপনকারী। মুসনাদে আহমদ। হযরত ইবনে মাসউদ বর্ণিত হাদিসে আছে, তাবিজ ও ঝাড়ফুঁকে বিশ্বাস করা শিরক। অবশ্য আল্লাহর ইচ্ছা ও অনুগ্রহ ছাড়া এসবের কোনো উপকারিতা নেই। এরূপ বিশ্বাস করলে তাবিজ তোমার ও ঝাড়ফুঁকে দোষ নেই, যদি তা অন-ইসলামিক ভাষায় লিখিত না হয়। ইমাম খাত্তাবী রহমতুল্লাহ আলাইহে বলেছেন, কোরআনের আয়াত বা আল্লাহর নাম লেখা তাবিজ বৈধ, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাবিজ লিখে দিয়েছিলেন। ইয়া আল্লাহ, এই জাদু নামক কবিরা গুনাহ থেকে আমাদেরকে মুক্ত রাখুন।